এখন সহি সুন্নাহ আমল করলে, কিছু গালিগালাজ শুনলে, আল্লাহর জন্য গালি শুনলে লাভ না লস? শুধুই লাভ, এখানে লসের কোনো সুযোগই নেই। আপনারা আর কি গালি শোনেন, আমরা কত গালি যে শুনি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে যাক আল্লাহ, কিয়ামতের দিন বলতে পারবো যে তোমার জন্য কিছু শুনছি। মাহফিলে কিছু, যে কোনো কিছু চলতে হলে, একটা গাড়ি চলতে হলে জ্বালানি লাগে নাকি লাগে না? ফুয়েল লাগে না? তাই মাহফিলের তো কিছু ফুয়েল লাগে, জ্বালানি লাগে। সহস্র মানুষের দানশীল মন থেকে কিছু দান এইসব মাহফিলে আসতে হয়। এগুলো 10-এর দানের উপর দিয়ে গড়ে ওঠে, ঠিক নয় কি? বাংলার জমিনে এই মাহফিলগুলি কি জারি থাকুক? আপনারা চান? চান? যদি চান তাহলে পকেটে হাত দেন, আপনারা ঢোকেন ভিতরে, কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। মনে রাখবেন এই সুযোগ সীমিত। ঈসা আলাইহিস সালাম যে হাদিস পড়েছি, হাদিসের শেষ মাথায় আছে ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালাহু আহাদ। ঈসা আলাইহিস সালাম আসলে সম্পদের এমন বন্যা বয়ে যাবে, সম্পদ কেউ নেবে না, যাকাতও কেউ নেবে না, দান সদকাও কেউ নেবে না। কারণ সব প্রত্যেকের কাছে এত সম্পদ থাকবে, সে খেয়ে কুলাবে না, আপনারটা নেবে কেন? সেই যুগ আসতেছে। অতএব সবাই দান করুন, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। দানের দ্বারা কিন্তু ক্যান্সারও ভালো হয়ে যায়, এসব সাদাকার দ্বারা ক্যান্সার ভালো হয়ে যায়। আরব জাহানের একজন মহিলা, তিনি ইন্দোনেশিয়া থেকে একজন গৃহ পরিচারিকা এনেছিলেন। ওই ভদ্র মহিলা ক্যান্সারের রোগী, ক্যান্সার তার একদম ফাইনাল পর্যায়ে আছে, মানে মারা যাওয়া নিশ্চিত। এই সময়ে ইন্দোনেশিয়ার একজন গৃহ পরিচারিকা আনলেন। আনার পরে তিনি 2-3 সপ্তাহ তাকে দেখলেন যে সে ঘন ঘন বাথরুমে যায়, বাথরুমে গেলে সহজে বের হয় না। চিন্তা করলেন যে মেয়েটা এত ঘন ঘন বাথরুমে যায়, আর গেলে এতক্ষণ কি করে। পরে একদিন জিজ্ঞাসা করলো যে মা, তুমি এত ঘন ঘন বাথরুমে যাও, আবার গেলে সহজে বের হও না, কি করো তুমি ওখানে? তখন সে মেয়েটা বলল যে ম্যাডাম, আসলে আমি একটা কচি বাচ্চার মা, 1 মাসের শিশু ইন্দোনেশিয়া রেখে পেটের দায়ে চলে আসছি এখানে। তা আমার বুকে আল্লাহ যে শিশু খাদ্য দেয়, এগুলো তো জমাট হয়ে টনটন করে ব্যথা করে, আমি ব্যথা সইতে পারি না, আমি বাথরুমে গিয়ে বুকে দুধগুলো ফেলে আসি। তখন ওই ম্যাডাম, ওই ক্যান্সারে আক্রান্ত মহিলা অনেক দুঃখ পেলেন যে এমন একটা মেয়েকে আমি নিয়ে আসলাম, সে এখানে কষ্ট পাচ্ছে, তার শিশু ইন্দোনেশিয়া কষ্ট পাচ্ছে। সে করলো কি, সে বললো যে ঠিক আছে, 2 বছরের চুক্তিতে তোমাকে এনেছি, আমি তোমাকে 2 বছরের বেতন বিমান ভাড়া সহ তোমারে দিয়ে দিলাম, যাও ইন্দোনেশিয়া গিয়ে 2 বছর সন্তানকে দুধ পান করিয়ে তারপরে যদি আমি বেঁচে থাকি যোগাযোগ করো, তারপরে আসো। এই ঘটনার পরে সেই সপ্তাহে তার মেডিকেল চেক আপ হলো। প্রতি সপ্তাহে মেডিকেল চেক আপ হয়, ক্যান্সার কোন পর্যায়ে আছে। ডাক্তার রিপোর্ট দিলেন আপনার ক্যান্সার নাই। ওনার গৃহশিক্ষক ডাক্তার, গৃহ ডাক্তার যিনি, উনি বিশ্বাস করলেন না, এটা তো অসম্ভব, ক্যান্সার 3য় পর্যায়ে চলে গেছে, এটা তো ভালো হওয়ার কোনো ওষুধ নাই পৃথিবীতে, এটা ভালো হয় কি করে? আবার পরীক্ষা করেন, ক্যান্সার আবার পরীক্ষা করে রিপোর্ট ওইটাই আসলো, ওনার কোনো ক্যান্সার নেই। ওনার গৃহ ডাক্তার বলেন না, আমি বিশ্বাস করি না, আবার পরীক্ষা করা, ওরা দুর্নীতি করতেছে, ল্যাবরেটরিতে দুর্নীতি হচ্ছে। আবার পরীক্ষা করাই একই রিপোর্ট, না ওনার ক্যান্সার নাই। 4 বার 5 বার পরে বিশ্বাস করলো না, তাহলে তো ঠিকই ক্যান্সার আছে, ক্যান্সার গেল কই? এইবার ওই মহিলাকে ইন্টারভিউ নিচ্ছে, আপনি কি করেছেন, কি ওষুধ খেয়েছেন? কয় না তো, কোনো ওষুধ খাই নাই। তাহলে আপনি এই সপ্তাহে কিছু করেছেন? হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছে, আমার একটা দরিদ্র গৃহ পরিচালিকা ছিল, এই কাহিনী, আমি তাকে 2 বছরের বেতন সদকা দিয়া ফ্লাইটের ভাড়া সহ তাকে পাঠাই দিছি। তখন ওই গৃহ ডাক্তার বলে হ্যাঁ, ওই ক্যান্সারের মালিক যিনি, ওই মালিকই তোমার ক্যান্সার ডিলিট করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন দাউ মারদাকুম বিসসাদাকা, তোমাদের অসুস্থ রোগীদেরকে, এমন দুরারোগ্য রোগ কোনো ওষুধে ভালো হচ্ছে না, সদকা দিয়ে এদের চিকিৎসা করো। সদকা দিলে দেহের রোগ প্রতিরোধ
সিস্টেমটা এত সবল হয়, ক্যান্সার সুদ্ধা গড়িয়ে দেয়, মেসাকার করে দেয় আল্লাহর হুকুমে। অতএব দানের মাধ্যমে ভয়াবহ সব রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। আমরা অনেক জায়গায় দেখি রাত বাথরুমের টাঙ্কির উপরে থাকার রুম তৈরি করে, ওই রুমে নামাজ আদায় করলে অথবা কোরআন তেলাওয়াতের ব্যাপারে কোনো অসুবিধা আছে নাকি? না, কোনো অসুবিধা নেই। কারণ বাথরুম নিচে, উপরে ছাদ আছে, উপরের রুমটা টোটাল ভিন্ন রুম, ওইটার সাথে বাথরুমের কোনো সম্পর্ক নাই। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে, কেউ যদি একটা ব্রিজের উপরে সালাত পড়ে, ওয়াজরি তাহতাহু বাউলুন, ব্রিজের নিচ দিয়া পেশাব যাচ্ছে, নাপাক যাচ্ছে, সে ব্রিজের উপরে নামাজ পড়তেছে, সহিহ বুখারীর অধ্যায়ে ফতোয়া দেওয়া আছে যে কোনো সমস্যা নেই। হাসান বসরি রাহিমাহুল্লাহ সহ বিখ্যাত সব মুহাদ্দিসিনরা এই মশলাটা নিয়ে এসেছেন যে নিচে নাপাক, উপরে আমি ছাদের মধ্যে বা ব্রিজে সালাত পড়ছি, এতে কোনো সমস্যা নাই। পুরুষ মহিলার ব্যাপারে নামাজে দাঁড়ানো, রুকুতে যাওয়া এবং সেজদা দেওয়া ব্যতিক্রম আছে কিনা, এই মশালাটা দুরকম ওলামারা গবেষণা করেছেন। একটা হলো আমাদের দেশে এটা চালু আছে যে মহিলারা একটু ভিন্নভাবে তারা হাত বাঁধে রুকুতে যায়, সেজদা করে। কিছু কিছু বর্ণনা তাবেঈনদের থেকে, দুই একজন সাহাবী থেকে, হযরত আলী থেকে, ইকরামা থেকে এমন আছে যে তাহতাবিজুল মারআ, মহিলা তার সালাতে আঁটো সাঁটো হয়ে নিজেকে গুটিয়ে সে সালাত পড়বে। সেখানে ক্লিয়ার বলা নাই যে সেজদা এরকম করো, রুকু এরকম। আমাদের সমাজে এইভাবে আছে জিনিসটা। আরেক ধরনের উলামায়ে কেরাম মুহাদ্দিসিনরা যেটা বলেছেন যে যেহেতু স্পষ্ট হাদিসে আছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেইভাবে সালাত আদায় করো। খুযু আন্নী মানাসিকাকুম, যাবতীয় ইবাদত বন্দেগী আমার থেকে নাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই নামাজ পড়েছেন পুরুষদের জন্য, নারীদের জন্য। তিনি ইমাম ছিলেন, তার পিছনে পুরুষ মুসল্লি ছিল, নারী মুসল্লিও ছিল, 5 ওয়াক্তের মধ্যেই ছিল, ফজরের মধ্যেও আসতো নারীরা। ফাতানসারিফুন নিসাউ মুতালাফফিআতিন বিমুরুতিহিন্না মা ইউরাফনা মিনাল গালাস। সহিহ বুখারী, নাসাঈ সব বিভিন্ন হাদিসের সেই রওয়ায়াত যে মহিলারা ফজরেও নবীজির পিছনে জামাতে সালাত পড়ে, চাদর মুড়িয়ে তারা চলে যেত, ছিনা যেত না অন্ধকারের কারণে। তো তিনি তো একদিনও মহিলাদেরকে বলেন নাই, মহিলারা তোমাদের জন্য আমি আলাদা নামাজ পড়ে দেখাচ্ছি, তোমরা রুকু এইভাবে করো, সেজদা এইভাবে করো, এমন স্পষ্ট কোনো রওয়ায়েত নাই। যেহেতু নাই, আর ইমাম সাহেবরাও যেহেতু বলে গেছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ পাও, আমি কি বলে গেলাম না গেলাম সেটা দেখার দরকার নাই, সহিহ হাদিস পেলে ওইটার উপরে আমল করো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা পরামর্শ এটাই দেই যে নারী পুরুষের সালাতের মধ্যে খুব বেশি তফাৎ না করা। রুকু পুরুষের মতোই, সেজদাগুলি রুকুর মতো। এত বড় একটা ইবাদত, স্পষ্ট দলিল ছাড়া কোনো কিছু করা, এটা ভয় লাগে, কারণ যদি নষ্ট হলো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এজন্য এটা আসলাম, বেশি নিরাপদ। তবে ওইটাকেও আমরা বলবো না যে এটা বাতিল হয়ে গেছে, কারণ কিছু সাহাবী তাবী থেকে সেই বর্ণনাগুলিও যেহেতু এসছে, এগুলি ফিকহি মাসায়েল, এগুলিতে কোনো প্রান্তিক অবস্থান নেওয়া যাবে না যে ওনারটা বাতিল আমারটা একেবারে খাঁটি সহিহ, এইভাবে আমরা বলবো না, বলা উচিত না। প্রিয় ভাইয়েরা, আমাকে আপনারা 10:30 পর্যন্ত টাইম দিয়েছিলেন, 10:30 হয়েছে না? অতএব ওয়াদা পূরণ করলাম। প্রশ্ন আরো অনেকগুলি আছে, এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, তাহলে সময় আরো অনেক দিকে যাবে। এগুলি হাজার হাজার প্রশ্নের উত্তর ইউটিউবে দেয়া আছে, একটু কাজী ইব্রাহিম লিখে সার্চ মারলেই দেখবেন যে উত্তরগুলি আসতেছে। সহজ এখন দুনিয়াতে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো কাফারাতুল মজলিস পড়ে আমি শেষ করছি। ওনারা আবদার করছে একটা প্রশ্নের উত্তর, ঠিক আছে, একটা আবদার রাখি। আপনাদের নামের আগে শাইখ শব্দ ব্যবহার করা হয়, এই এলাকায় আলেমগণের নামের আগে মৌলানা শব্দটি ব্যবহার করা হয়। আমি শব্দ দুটির অর্থ এবং ব্যবহার জানতে চাই। দুজনেই আলেম, কিন্তু কেউ শাইখ কেউ মৌলানা, কেন? কেউ লাউ বলে, কেউ কদু বলে, জিনিস কয়টা?
একেবারে কোনো রস কম নাই। মাওলানা যেই শায়েখও কি সেই, একটা লাউ একটা কদু, বুঝেন না? মৌলানা কাকে বলে? কামেলুল ফান, কোন বিষয়ে যিনি ভালো পাণ্ডিত্য রাখেন তাকে আমাদের সমাজে মৌলানা বলে। শায়েখ কাকে বলে? আশায়েখ কামেলুল ফান ওলাউ কানা শাববান। শায়েখ বলা হয় একটা বিষয়ে বুৎপত্তি জ্ঞান রাখে, যুবক হলেও একই জিনিস। দুইটাই হাদিস সম্মত, কোনোটার মধ্যে কোনো সমস্যা নাই। তো অতএব শেষ প্রশ্নের উত্তর শেষ, মাহফিলও শেষ। তবে কাফারাতুল মাজলিস দোয়াটি পড়তে পড়তে যান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু